চিংড়ি বাটা বানানোর জন্য 500 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, নিয়ে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি আর পিঠের কালো অংশটাকে টেনে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব চিংড়িগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এরপর 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে 5টা শুকনো লঙ্কাকে ভেজে তুলে নিচ্ছি আর চিংড়িগুলোকে ওই একই তেলে দিয়ে এটাকে আমি 8 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চিংড়ি রাখার বাটিতে এগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে জল ছাড়া বেটে নিচ্ছি। বাটার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে স্বাদ মতো লবণ, একটু কাঁচা সর্ষের তেল আর হাফ কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।